বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু জানেন কি, এই খেলার জন্ম নিয়ে আজও অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন ফুটবল ইংল্যান্ডে প্রথম সৃষ্টি হয়েছিল। কিন্তু সত্যিই কি তাই? নাকি আধুনিক ফুটবলের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস? এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে নিউজ ভিশন 24 এর আজকের পর্বে। ফুটবলের ইতিহাস আসলে হাজার বছরের পুরনো। ইতিহাসবিদদের মতে প্রাচীন চীনের খ্রিস্টপূর্বের 2য় শতাব্দীতেই পুজো নামে একটি বলের খেলা প্রচলিত ছিল। খেলোয়াড়রা পা দিয়ে বল নিয়ন্ত্রণ করে একটি ছোট জালের ভিতর বল পাঠানোর চেষ্টা করতেন। এছাড়া জাপানের কেমারি, প্রাচীন গ্রিস ও রোমের বিভিন্ন বলের খেলাও ইতিহাসে উল্লেখ রয়েছে। তবে এইসব খেলার কোনোটি আজকের আধুনিক ফুটবলের মতো ছিল না। নিয়ম, মাঠ, খেলার সংখ্যা কিংবা প্রতিযোগিতার ধরন সবকিছুই ছিল ভিন্ন। তাহলে প্রশ্ন হলো, যখন প্রাচীন চীন, জাপান ও রোমের বলের খেলা ছিল, তখন ইতিহাসে শুধু ইংল্যান্ডকেই কেন ফুটবলের জন্মভূমি বলা হয়? এর উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে মধ্যযুগের ইংল্যান্ডে। সে সময় গ্রামের মানুষের উৎসবের দিনে এক গ্রাম থেকে আরেক গ্রামের বিরুদ্ধে বল নিয়ে খেলতো। তখন খেলার জন্য নির্দিষ্ট কোনো মাঠ ছিল না, এমনকি খেলোয়াড়ের সংখ্যাও নির্ধারিত ছিল না। অনেক সময় শত শত মানুষ একসঙ্গে এই খেলায় অংশ নিত। বল নিয়ে প্রতিপক্ষের এলাকায় পৌঁছানোই ছিল মূল লক্ষ্য। খেলতে গিয়ে প্রায় মারামারি, ভাঙচুর, এমনকি গুরুতর দুর্ঘটনাও ঘটত। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত যে ইংল্যান্ডের কয়েকজন রাজা বিভিন্ন সময়েই এই খেলা নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন। কিন্তু মধ্যযুগের সেই বিশৃঙ্খল খেলা আজকের আধুনিক ফুটবল হয়ে ওঠেনি। খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হলেও এক এক জায়গায় এক এক নিয়ম খেলা হওয়ায় বড় একটি সমস্যা তৈরি হয়। আর সেই সমস্যার সমাধানই আধুনিক ফুটবলের জন্ম দেয়। সময়ের সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বিভিন্ন স্কুল, কলেজ ফুটবল জনপ্রিয় হতে শুরু করে। কিন্তু তখন আরেকটি বড় সমস্যা দেখা দেয়। এক একটি স্কুল এক এক ধরনের নিয়মে খেলতো। কোথাও হাত দিয়ে বল ধরা হতো, কোথাও আবার সম্পূর্ণ নিষেধ ছিল। ফলে এক স্কুলের দল আরেক স্কুলের সঙ্গে খেলতে গেলে প্রায় নিয়ম নিয়ে বিতর্ক শুরু হতো। এই সমস্যার সমাধান আসে 1863 সালে। লন্ডনের কয়েকটি ক্লাব একত্রিত হয়ে প্রতিষ্ঠা করে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে এফএ। এখানেই প্রথমবারের মতো আধুনিক ফুটবলের জন্য একক নিয়ম তৈরি করা হয়। সিদ্ধান্ত হয় খেলায় হাত ব্যবহার করা যাবে না, শুধুমাত্র গোলরক্ষক নির্দিষ্ট এলাকায় বল হাতে ধরতে পারবেন। এই সিদ্ধান্তের পরই ফুটবল ও রাগবি দুটি আলাদা খেলায় বিভক্ত হয়ে যায়। আর তাই 1863 সালকে আধুনিক ফুটবলের জন্মের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ধরা হয়। এরপর শুরু হয় ফুটবলের বিশ্বজয়। ব্রিটিশ নাবিক, ব্যবসায়ী, সৈন্য এবং রেলওয়ে প্রকৌশলীরা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে ফুটবল সঙ্গে নিয়ে যান। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্রিটিশ ব্যবসায়ী ও রেলওয়ে কর্মীদের মাধ্যমে ফুটবল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। পরে এই দেশ দুটি বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়। এরপর ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশেও দ্রুত ছড়িয়ে পড়ে এই খেলা। অল্প সময়ের মধ্যেই ফুটবল শুধু একটি খেলায় নয়, মানুষের সংস্কৃতি ও পরিচয়ের অংশ হয়ে ওঠে। 1904 সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা প্রতিষ্ঠার মাধ্যমে ফুটবল নতুন এক যুগে প্রবেশ করে। আর 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর এই খেলা দ্রুত বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। এরপর থেকে প্রতি 4 বছর পর পর বিশ্বকাপে কোটি কোটি দর্শকের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। ফুটবল এত জনপ্রিয় হওয়ার পেছনেও রয়েছে কিছু সহজ কারণ। এই খেলার জন্য খুব বেশি সরঞ্জামের প্রয়োজন হয় না। একটি বল আর একটা খোলা জায়গা থাকলেই খেলা শুরু করা যায়। ধনী গরিব, ছোট বড়, শহর কিংবা গ্রাম, সব জায়গাতেই ফুটবল সমান জনপ্রিয়। ভাষা, সংস্কৃতি কিংবা দেশের ভিন্নতা থাকলেও ফুটবল মানুষকে এক সুতোয় গেঁথে দেয়। আজও ইংল্যান্ড আধুনিক ফুটবলের অন্যতম কেন্দ্র। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ, প্রিমিয়ার লিগ এবং ঐতিহ্যবাহী এফএ কাপ এবং ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফবি সবকিছুই ইংল্যান্ডের ঐতিহাসিক অবদানের সাক্ষ্য বহন করে। তাই ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ফুটবলের শিকড় ছড়িয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতায়। কিন্তু আজ আমরা যে নিয়মে ফুটবল খেলি, সেই আধুনিক ফুটবলের ভিত্তি গড়ে উঠেছে ইংল্যান্ডে। আর সে কারণে ইতিহাসে ইংল্যান্ডকে যথার্থভাবে আধুনিক ফুটবলের জন্মভূমি বলা হয়।
একটি সাধারণ বলের খেলা কিভাবে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হলো, সেই ইতিহাস শুধু খেলাধুলার নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আবেগেরও এক অসাধারণ গল্প। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান।